ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজ আমাদের ডেরিভেটিভের পার্ট 4। আজকে আমি তোমাদের অঙ্ক শুরু করার কথা এবং অঙ্ক শুরু করব। তো তোমাদেরকে প্রথমে আমি একটা জিনিস জানিয়ে রাখি, এটা আমার একদমই নিজস্ব ভাবনা, জানি না কতটা ভালো। তো আমি ভেবেছি যে তোমাদের আগের দিন আমি যেরকমভাবে 9টা বা 8টা টাইপ ছিল, প্রত্যেকটা টাইপের কিভাবে প্রত্যেকটা ফাংশনে কিভাবে ডেরিভেটিভ হয় সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো আজ থেকে আমি প্রত্যেকটা ডেরিভেটিভের মানে প্রত্যেকটা ফাংশনের যে টাইপগুলো ছিল, যে সিস্টেমগুলো ছিল, সেগুলো ধরে ধরে করাবো। তার দুটো কারণ, একটা হচ্ছে যে প্রচুর ভাস্ট একটা মানে অঙ্কের ইয়েটা আছে, তোমাদের এক্সারসাইজ আছে, সেটা সবটা যদি করা সম্ভব না, কিন্তু তার মধ্যে আমাদের কভার আপ করতে হবে তার জন্য। আর সেকেন্ডলি হচ্ছে যে তোমাদের হ্যাপাজেটলি দেওয়া আছে অঙ্কগুলো, তোমাদের একবার লগারিদম ফাংশনের উপর ডেরিভেটিভ, তো একবার এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর ডেরিভেটিভ, তো একবার ইমপ্লিসিট ফাংশনের উপর ডেরিভেটিভ, এরকম হ্যাপাজেটলি দেওয়া আছে। তো আমার মনে হয় তোমরা যদি ধরে ধরে আলাদা আলাদা করে শেখো, তাহলে তোমাদের ব্যাপারটা খুব ভালো করে যেমন বুঝতে পারবে, ঠিক সেরকম ভাবে তোমাদের মাথায় খুব ভালো করে থাকবে। হ্যাপাজেটলি ঢুকিয়ে কোনো লাভ নেই। তার জন্য এরকম আমার একটা চিন্তা ভাবনা যে আমি তোমাদের প্রত্যেকটা ধরে ধরে করাবো। আগের দিন আমি কি কি রকমের ফাংশনগুলো হয় সেগুলো আমার সূত্রের খাতা থেকে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কিরকম ভাবে হয়। তাহলে আজকে আমি যেটা নিজের মতো করে ধরে নিয়েছি সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ লগারিদম ফাংশন। এবং আমি যারা আমার বইয়ের সাথে যাদের মিলবে তারা এখানের ইয়েগুলো দাগও নিয়ে নিতে পারো। প্রথম দিন যখন শেখাবো তোমরা দাগ নিয়ে নিলে এবং সবগুলো করানোর পরে তোমরা টিক মার্ক করে নিলে, ঠিক। এবং এই ডেরিভেটিভ অফ লগারিদম ফাংশনের উপর গোটা চ্যাপ্টার জুড়ে এই অঙ্কগুলো আমি পেয়েছি, এবং আর কয়েকটাই অঙ্ক মনে আমি বাদ দিয়েছি যেগুলো আবার এইগুলো রিলেটেডই, ঠিক। এরকম ভাবে আমি ভেবেছি করানোর। তো জানি না কতটা ভালো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতেও পারো যে আইডিয়াটা কেমন। যাই হোক, দেখো প্রথমে আমি অতি সংক্ষিপ্ত সাতেরটা, তাই তো। আচ্ছা, অঙ্ক দেখো, সাতেরটা দেখো, এগুলো কিন্তু সব লগারিদম ফাংশনের উপর। এই দেখো, এটাও দেখো লগ ইন্টু লগ অফ লগ এক্স, কোশ্চেনটা লগ ইন্টু লগ অফ লগ এক্স। তাহলে আমরা শুরু করব। অতি সংক্ষিপ্ত চলছে 7 কোশ্চেনটা কি আছে না, লগ ইন্টু লগ অফ লগ এক্স। আজ থেকে অঙ্ক কিন্তু শুরু হচ্ছে, ভালো করে মন দিয়ে বোঝো একদম। আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে। আচ্ছা, এখানে কি করতে হয় না, প্রথমে অপেক্ষকটা আমরা ধরে নেব, মানে এফ অফ এক্স, কারণ বারবার এত বড় লেখা সম্ভব না, তাহলে এটা আমরা এফ অফ এক্স ধরে নিচ্ছি। এফ অফ এক্স, লেট এফ অফ এক্স ইকুয়াল টু লগ ইন্টু লগ অফ এক্স, ঠিক। তাহলে এটা আমাদের কি করতে দিয়েছে, প্রথমে সাথে এইগুলো দেখো, এগুলো যা কি করতে দেয় না, এখানে দেখবে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন, তার 4 থেকে 13 উপরে দিয়ে দিয়েছে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। অন্তর্কলজ নির্ণয় করবো, তার মানে কি ডেরিভেটিভ, মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স আমাদের বার করতে বলেছে। তাই ডিডি এক্স অফ এফ অফ এক্স কি রকম হবে দেখো, এখানে এইরকম ধরনের অঙ্ক আমরা কি করব না, আমরা সবসময় জানি কি যে মানে একটাই সূত্র আমরা জানি এই ডেরিভেটিভের, সেটা হচ্ছে ডিডি এক্স অফ লগ এক্স, তার হয় 1/x। তাহলে দেখো লগ এক্স, কিন্তু এক্স এর জায়গায় এখানে কি আছে, লগ অফ লগ এক্স আছে, তাই তো। তাহলে লগ এক্স এর জায়গায় তাহলে এক্সটা এখানে এটা কি দিয়ে আছে না, লগ ইন্টু লগ এক্স। আর ফর্মুলাটা কি হয় লগ এক্স এর না 1/x। তাহলে 1/x মানে 1 এখানে এক্স মানে কোনটা, এইটা, অর্থাৎ লগ ইন্টু লগ এক্স, তাহলে 1/log ইন্টু লগ এক্স হলো, ইন্টু এরপর কিরকম হয় না, যেটা আবার এক্স হলো যে তার ডেরিভেটিভ হয়ে যায়। মানে এখানে দেখো এটা এক্স হলো, তাহলে তার ডেরিভেটিভ কি রকম হবে, এটা প্রথমে লগ এক্স এর ফর্মুলা লাগলো, কি হয় 1/x, তাহলে লগ এক্স এর জায়গায় আছে লগ ইন্টু লগ এক্স, তাহলে 1/x মানে 1/log ইন্টু লগ এক্স। এরপর নিচে যেটা এক্স আমরা পেয়েছি, মানে লগ এক্স তো নেই, লগ এক্স এর জায়গায় এটা ছিল, এবার তার ডেরিভেটিভ হবে, মানে 1/log ইন্টু লগ অফ লগ এক্স, এর ডেরিভেটিভ হবে। এর ডেরিভেটিভ কি করে হবে, ঠিক একই রকম লগ এক্স এর ডেরিভেটিভ। তাহলে এটা যদি এক্স হয় আর এটা যদি লগ হয়, তাহলে কি হবে লগ এক্স এর 1/x, তাহলে এর ডেরিভেটিভ কি হবে 1/log x, তাই তো। কারণ লগ এক্স আবার এক্স এর জায়গায় লগ এক্স, তাহলে 1/x, এক্স এর জায়গায় লগ এক্স, ইন্টু এরপর দেখো এটার ডেরিভেটিভ যখন লগ এক্স এর ডেরিভেটিভ হয় তখন আমরা 1/x লিখতে পারি। বুঝতে পারলাম কিরকম ভাবে আসছে।
সব সময় কি করতে হবে না এক্স যদি থাকে তাহলে ভালো, কিন্তু এক্স এর জায়গায় যেটা এলো সেটা আবার ডেরিভেটিভ করতে হবে। এখানে দেখো এক্স এর জায়গায় অনেক বড় একটা ছিল, সেটা ছিল লগ অফ লগ এক্স। তাহলে লগ এক্স এর জায়গায় কি হবে না লগ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/x অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড রুল অফ ডেরিভেটিভ। তাহলে 1/x মানে 1/log ইন্টু লগ এক্স। এবার এক্স এটা, তাহলে এখানে এক্স এর জায়গায় মানে লগ ইন্টু লগ এক্স আছে, তার আবার ডেরিভেটিভ হবে। তাহলে এটা যদি ডেরিভেটিভ হয় আবার দেখো আমরা সেরকম ভাবে বলতে পারি লগ এক্স, এক্স এর জায়গায় আবার লগ এক্স আছে, তাহলে তার ফর্মুলাটা কি হবে 1/x মানে 1/log x, আবার লগ এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/x। ঠিক, এটা হচ্ছে অঙ্কটা। তাহলে ফাইনালি কি আসছে একদম যদি গুণ করো তাহলে দেখো 1/x ইন্টু লগ এক্স ইন্টু লগ অফ log x। ঠিক, এটাই হচ্ছে এফ ড্যাশ এক্স, মানে যেটা আমাদের জানতে চেয়েছে। বোঝাতে পারলাম? আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। ঠিক, এটা গেল 7-2 এর অঙ্কটা। তাহলে 7-2 এর এদিকে আমার আছে 7-2, এখানে আমি কি করব ঠিক মার্ক দিয়ে দেবো। এরপরে আছে দেখো 8-2 লগারিদম ফাংশনের ওপরে। আচ্ছা 8-2 এরটা দেখো কি দিয়েছে না লগ এক্স, এটা গেল 7/12টা, তাই তো 7/12, আমি কি 7/7 বলছিলাম আর তখন মনে হয়, সরি 7/12টা গেল এটা। এবার আমরা করবো 8-2। 8-2 হচ্ছে লগ এক্স প্লাস লগ ইন্টু এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক, এটা হচ্ছে আমাদের করতে দিয়েছে কি না লগ ইন্টু এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে অঙ্কটা আমি শুরু করি। 8-2 log into x plus root under x square plus a square। এখানেও ঠিক সেরকম ভাবে প্রথমে x দেখে নেবো কোনটা দিয়েছে, তার ডেরিভেটিভ হবে। তার মানে কি এখানেও দেখো লগ x কিন্তু না, x এর জায়গায় এই গোটা ফাংশনটা আছে, বুঝতে পারছো? আগেরটা থেকে এটা দেখো আবার একটু ক্লিয়ার হবে। তাহলে কি এটা x এর জায়গায় আছে, তার মানে কি হবে এটা একই রকম ভাবে এফ অফ এক্স। সবসময় একই রকম ভাবে ধাঁচে করার চেষ্টা করবে নিজেদের মতো করে, কারণ তাহলে নিজেদের কখনো মনে হবে যেটা ওই রকম করে করবো এটা ওরকম করে করবো, সেরকম নয়। একদম একটা ধাঁচ নিজেরা ধরে নেবে। যেমন এই যে এফ অফ এক্স দিয়ে শুরু করলাম ধরা, তাহলে এটা এফ অফ এক্স ধরবো, তাহলে ধাঁচে চলে আসবে, একদম নিজে স্মুথলি অঙ্কটা নেমে যাবে। তাহলে আগেরটার কথাই ভাবো, ওখানে কি ছিল লগ এক্স, ওই লগ এক্স এর জায়গায় ছিল লগ ইন্টু লগ এক্স ছিল, এখান থেকে এই গোটা ফাংশনটা আছে। আর লগ এক্স এর কি জানি আমরা 1/x, তাহলে লগ এক্স এখানে এক্স এর জায়গায় আছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপরে কি বললাম যেটা এক্স এলো তার ডেরিভেটিভ, তাহলে এটার গোটাটা ডেরিভেটিভ। এবার এটার গোটাটা ডেরিভেটিভ আমরা দেখো কি না এক্স এর ডেরিভেটিভ কি হয় ডিডিএক্স অফ এক্স, সূত্র মনে করার চেষ্টা করো 1 হয়, তাহলে 1 প্লাস এটার ফর্মুলা কি হয়ে থাকে রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ মনে করার চেষ্টা করো 1/2 রুট এক্স হয়, তাহলে 1/2 রুট এক্স, তাহলে রুট এক্স স্কোয়ার, আবার এর কাছে কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আবার এক্স এর জায়গায় কি ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটার আবার ডেরিভেটিভ হবে। তাহলে এটার ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় 2x প্লাস এ স্কোয়ার, এখানে কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। বুঝতে পারছো? কিচ্ছু না, শুধু আমি ওই জন্য তোমাদের সূত্রগুলো ধরে মানে সূত্রগুলো ধরে ধরে বোঝানোর জন্য আমার 3টে ভিডিও চলে গেছে। আমি নাই বোঝাতে পারতাম, কিন্তু আমি চেয়েছি আমার দিক থেকে কোনো যেন গাফিলতি না থাকে। তোমাদের সূত্র আমি ধরে, তোমরা চাইলেই অন্য জায়গা থেকে দেখে নিতে পারবে, বই থেকে করে নিতে পারবে, বিভিন্ন জায়গা থেকে করে নিতে পারবে, কিন্তু আমি চেয়েছি আমার দিক থেকে যেন কোনো গাফিলতি না থাকে, বা আমার মানে আমি নিজেও স্যাটিসফ্যাকশন হবে না আমারও যদি আমি তোমাদেরকে প্রত্যেকটা ধরে ধরে না করাতে পারি। সেই জায়গা থেকে আমি কিন্তু সূত্রও করেছি, আমি চাইলে নাই করাতে পারতাম। যাই হোক দেখো, তাহলে এই সূত্রগুলো সব আমি তোমাদের করিয়েছি। তাহলে এরপরে আমি পরের লাইনটা কিভাবে দেখো না 1/x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এটা এবার সলভ করবো। দেখো এখানে 2x আছে, এখানে আবার এখানে 2 আছে, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস কি আসছে না x ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এইটাকে গুণ করে দাও, মানে 1 প্লাস আছে, তাহলে এটা কি হবে 1 এর সাথে গুণ করলে সেটা হবে মানে 1/x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এইটা যখন গুণ হবে, আগে গুণটা করি, কি হবে দেখো না প্লাস আছে মানে এটার গুণ হবে, তাহলে এটা যখন গুণ হবে কি হবে না ওপরে, বা তোমরা আগে যোগটাও করে নিতে পারতে তাহলে বেশি সুবিধা হতো, মেবি এরকম করে একটু জটিল হয়ে যাবে।
আচ্ছা তোমরা এক কাজ করো, এই ভেতরের যোগটাকে করে নাও, এরকম করেও হবে। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার, তাহলে কেটে যাবে আর কি, এই জন্যই বলা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ম্যাথ জানো তো অনেক রকম টাইপের হয়, কিন্তু আমাদের দেখে নিতে হয় কোনটা সুবিধা হবে। দেখো এখন আমি কিন্তু অন্যরকম বলছিলাম, কিন্তু দেখলাম কি যে এইটা বেশি সুবিধা হবে, কারণ এটা এই ফাংশনটা পুরোই কেটে যাচ্ছে। তাহলে আমাদের একদম সহজ সরল ফাংশন কি পড়ে যাচ্ছে, 1/√এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটাই হচ্ছে কি আনসার। বুঝতে পারলে? এটা ছিল কত 8-2 এর অঙ্কটা। তাহলে 8-2 এর অঙ্কটা ওখানে আমি টিক মার্ক করে দিই, 8-2। এরপরে কোনটা আছে অতি সংক্ষিপ্ত 12-1 আর 2। আচ্ছা অতি সংক্ষিপ্ত 12-1 আর 2, এই যে এখানে দেখো আছে 12-1-এরটা দেখো লগ এক্স বেস ই, আর 12-2-এরটা একবার পড়ে নি লগ ই বেস এক্স। আচ্ছা 12-1-এরটা কি না লগ এক্স বেস এ, 12-1 লগ এ এক্স বেস ই, একরকম ভাবে এফ অফ এক্স ধরে নেবো কি না লগ এক্স বেস এ। এই আর আমরা জানি ই দিয়ে, তাহলে ই দিয়ে আমরা কিন্তু নিজেরা অ্যারেঞ্জ করতে পারি। কিরকম ভাবে অ্যারেঞ্জ করবো না লগ, আমরা সবসময় জানি লগ এক্স বেস ই থাকে, কিন্তু এখানে এ আছে, তাহলে একই রকম ভাবে এখানে লিখলাম, আর এখানে ই বেস এ। দেখো ব্যাপারটা অ্যারেঞ্জ হলো তো, লগ এক্স বেস ই আছে, আমরা কি করলাম লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস এ, তাহলে হয়ে গেল। এরপরে আমরা এটার উপর ডেরিভেটিভ করবো, মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স, মানে গুণেরটা আমরা জানি কি হবে। এখানে দেখো এটা কনস্ট্যান্ট আছে, এটা কনস্ট্যান্ট তো লগ ই বেস এ, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, আর এটা ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে অ্যান্সার কত হবে 1/x লগ ই বেস এ, এ এটাই হচ্ছে আনসার। ঠিক। আর 2 এর অঙ্কটা কি ছিল না লগ ই বেস ই, সরি লগ ই বেস এক্স ছিল, তাই তো। তাহলে 2 এরটা লগ আগে এফ অফ এক্স ধরে নেবো, একই রকম ভাবে করে যাচ্ছে আমরা, লগ ই বেস এক্স। এখানে কি হবে তাহলে না এফ অফ এক্স, আমরা এটা লিখতে পারি যে 1/log এক্স বেস ই, উল্টো। এগুলো আমরা আগে যখন সূচক টুচক করেছিলাম 9-এ তখন আমরা জানি এগুলো, তাহলে এটা আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে ডিডি এক্স অফ এফ অফ এক্স আমাদের বার করতে বলেছে, কি হবে 1/x এর ফর্মুলা মনে করো, 1/x এর ফর্মুলা কি ছিল -1/x স্কোয়ার ছিল, তাহলে -1 এখানে x এর জায়গায় কি আছে log x বেস ই তার হোল স্কোয়ার, আবার যেটা আছে তার ডেরিভেটিভ মানে log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে দেখো ইকুয়াল টু -1/x ইন্টু log x বেস ই লিখতেও পারো তার হোল স্কোয়ার, হয়ে গেল। তাহলে আজকে লগের ওপর অঙ্কগুলো বুঝতে পারলে তো, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন এটা অতি সংক্ষিপ্ত গেল, পরের দিন আরোগুলো করাবো, মানে সংক্ষিপ্ত আর দীর্ঘ এগুলো করাবো। ঠিক, আজ এইটুকুই থাক, এটা রাইট দিদি, চলো টাটা, প্র্যাকটিস করতে থাকো।